আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ লিখতেছে যে ঈদে মিলাদুন নবীর দাম বেশি তথা আমার দয়াল নবীর দাম বেশি না লাইলাতুল কদরের দাম বেশি। ওই জায়গায় গিয়ে বলতেছেন যেহেতু আল্লাহ বলছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এখানে তিনি নবী একটা হাদিস ওইখানে কোট করেছেন। কেন উত্তম? সাহাবীরা নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদরের এত দাম কেন, এত বেশি উত্তম কেন, এত বেশি ফজিলত কেন, এই রাতের এত বেশি মর্যাদা কেন? দয়াল নবী আমার ফরমান, সাহাবীরে লাইলাতুল কদরের দাম এত বেশি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন উনজিলাল কুরআন ফি হাযিহিল লাইল, ওই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ এই জমিনের বুকে কুরআনকে নাযিল করেছেন। এই কুরআন নাযিল হয়ে যাওয়ার কারণে এই জন্য লাইলাতুল কদরের দাম বেশি তথা তার মর্যাদা বেড়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে বলতে চাই, হাজার মাসের চাইতে উত্তম হয়ে গেছে একটা রাত্র শুধু কোরআন নাযিল হওয়ার কারণে। এবার মাওয়াহিবুল লাদুনিয়ায় আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ লিখতেছে যে আজকে এই আনোয়ারপুরের জমিনে মুহতারাম খতিব আপনাদের মধ্যে আসছে। অনেকদিন ধরে উনি আসতেছেন না, উনি একটু জরুরি ব্যস্ততায় ছিলেন, হঠাৎ করে আসছে। আপনারা দোয়া মাহফিল করলেন, হুজুরকে ধরেন 2-3 হাজার টাকা ধরেন একটা আপনাদের মন মতো একটা হাদিয়া দিলেন। এইটা দিয়ে উনি লিখতেছেন যে দুনিয়ার মানুষেরা তোমরা আবার উত্তর দাও যে এই যে আনোয়ারপুরের জমিনে ইমাম আসলেন, একজন ওলিউল্লাহ আসলেন, অত মুহাক্কিক আলেম আসলেন, ওরা তোমরা 4-5 হাজার টাকা হাদিয়া দিলে একটু কম বেশি। এবার বলো এই হাদিয়ার দাম বেশি না যে মুহাক্কিক আলেম ওলিয়া উলিয়া আনোয়ারপুরের জমিনে আসছে ওই ওলিয়া উলিয়ার দাম বেশি? তো সবাই আশ্চর্য হয়ে গেছে, উত্তর দিয়েছে না, হাদিয়া তো একটা সামান্য জিনিস, হাদিয়া সামান্য জিনিস, বরং যাকে আবার হাদিয়া দিয়েছে ওই লোকের দাম বেশি, ওনার মর্যাদা বেশি। হাদিয়া ওনার চাইতে মর্যাদা পূর্ণ হতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআন নাযিল করছে, হাদিয়া করছে লাইলাতুল কদরে। সুতরাং এই লাইলাতুল কদরে কোরআন নাযিল করছে, হাদিয়া করছে। এই হাদিয়ার কারণে এই রাতের দাম বেড়ে গেছে। কিন্তু দুনিয়ার মানুষেরা লাইলাতুল কদরই হতো না, এই দুনিয়াতে রমজানই হতো না, এই দুনিয়ার মধ্যে কোনো কিছুই হতো না, এই দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না, মাস কাল দিন এই যা কিছু আছে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না আমার দয়াল নবী না আসলে। আমার নবী যদি না আসতো আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতো না। সুতরাং এই লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে দাম বেশি, ঠিক আছে ফজিলত, এটা হাদিয়া, কিন্তু হাদিয়ার মালিক যিনি আসার কারণে আল্লাহ লাইলাতুল কদর কোরআন নাযিল করেছে, সব দিয়েছে। সুতরাং বাবাজিরা আমার, এবার কোরআন এবং লাইলাতুল কদর এই হাদিয়ার দাম বেশি না আমার দয়াল নবীর দাম বেশি? আরো যদি বলেন হাদিয়ার দাম বেশি না রাহমাতুল লিল আলামিনের দাম বেশি? সুতরাং আমার বাবাজিরা ওই জায়গার মধ্যে আল্লাহর ওলি কাসতালানী রাহমাতুল্লাহ লিখতেছেন দুনিয়ার মানুষেরা হাজারটা লাইলাতুল কদর, হাজারটা মাস যদি রমজান মাস জুড়ে দেওয়া হয়, সব কিছুতে একসঙ্গে হাদিয়া বানায় দেওয়া হয়, আমার রাহমাতুল লিল আলামিন দয়াল নবী এক চিমটি ধুলি মুবারকের ফজিলতের সমান হবে না। সুবহানাল্লাহ। সুতরাং রাহমাতুল লিল আলামিনের কারণে রমজান, রাহমাতুল লিল আলামিনের কারণে লাইলাতুল কদর, রাহমাতুল লিল আলামিন আসছে, আল্লাহর কোরআন আসছে। সুতরাং বাবাজিরা আমার, এর আগে হাজার পয়গম্বর, লাখো পয়গম্বর, কিন্তু আল্লাহ পাক আল্লাহর সরাসরি কোরআন কালামুল্লাহ এই মানে আল্লাহ কারো কাছে দেন নাই, এই হাদিয়া দিয়েছে রাহমাতুল লিল আলামিনকে। বাবাজিরা এই হাদিয়া রাহমাতুল লিল আলামিনকে দিয়েছে কারণ হাদিয়া দেওয়ার উপযুক্ত আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আর আল্লাহ জমিনে কাউকে বানান নাই। এই হাদিয়া দিতে হলে উপযুক্ত বন্ধু লাগবে, আর উপযুক্ত বন্ধু হলো হাবিবুল্লাহ, নবিয়ুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজতামিন, কায়েদুল লিল মুহাজ্জিরিন, রাসূল রাব্বিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবী নাই এই জগতে, আল্লাহর কালাম সরাসরি আল্লাহর জবান, এই কালামের হাদিয়াও নাই। ঠিক না বেঠিক? আরো যদি বলি ঠিক না বেঠিক?